গেল 1 এপ্রিল সিরিয়ার ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানি অভিজাত বাহিনী IRGC 2 জেনারেল সহ 7 সদস্য নিহত হন। এরপরই অতীতের যে কোনো সময়ের থেকে কঠোর ভাষায় ভয়াবহ জবাবের হুমকি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তেহরানের এমন হুঙ্কারের পরে উত্তেজনা বাড়তে মধ্যপ্রাচ্য জুড়ে যে কোনো সময় বড় সংঘাতের আশঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকরা। হামাস এবং হিজবুল্লাহকে সহায়তা ছাড়াও প্রক্সি যুদ্ধের আড়াল থেকে বেরিয়ে ইরান সরাসরি প্রতিপক্ষের স্থাপনায় হামলা চালাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন অনেকে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন গোয়েন্দারা বলেছেন, তাদের গোয়েন্দা সূত্র বলছে ইরানের হামলা কয়েকদিনের মধ্যেই হবে, খুব সম্ভবত সরাসরি ইসরায়েলের মাটিতে। হামলা 48 ঘন্টার মধ্যে হতে পারে এবং ইসরায়েল দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালকে ইরানের একটি সূত্র জানিয়েছে, তারা এখনও হামলার সময়সীমা নির্ধারণ করেনি এবং এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সপ্তাহের শুরুতে প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে তারা হামলার একটি পরিকল্পনা পাঠান। এতে একাধিক অপশন রাখা হয়েছে, যার মধ্যে সরাসরি ইসরায়েলের হামলার বিষয়টিও রয়েছে। তবে খামেনি এখন এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। বিশেষ করে ইসরায়েলে সরাসরি হামলার বিষয়ে তিনি ভাবছেন, শঙ্কা করছেন যদি ইসরায়েলে তারা সরাসরি হামলা করেন তাহলে ইসরায়েলও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবে। ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় দেশটির কর্মরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বিষয়টিকে আর বেশি দূর গড়াতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইরানের কনসুলেটে হামলাটি এমন সময় করা হয়েছে যখন গাজার যুদ্ধ যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেজন্য জোর কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। এখন ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালায় কিনা সেটাই দেখার বিষয়। IBTV USA, নিউ ইয়র্ক।